যখনই হাজার হাজার বছরের পুরনো কোনো জিনিসকে ঘাটা হবে তখন কিছু না কিছু তো হবেই। গাছে হঠাৎ মুখ দেখা যেতে লাগলো, আর ওই দোলনার শব্দ যা স্মৃতিকে আকর্ষণ করছে। সামনে এগিয়েও না, এমন কিছু দেখা যাবে যা ওর দেখা উচিত ছিল না। কি এমন দেখে ফেললো স্মৃতি? ওদিকে ভিতর থেকে, আরো আরো ভিতর থেকে। হ্যাঁ, দিয়া। হ্যাঁ, আর কতটা খুঁড়তে বাকি আছে? এখন তো অনেক কাজ বাকি। স্মৃতি, এই জায়গাটা আমার খুব আকর্ষণীয় লাগছে। সত্যি আমার মনে হচ্ছে কোনো কালে এখানে কোনো প্রাচীন সভ্যতার সন্ধান হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আমি ওদিকটা একটু দেখে আসি কি হচ্ছে। ম্যাডাম, ম্যাডাম, আমার কথা শুনুন, খোঁড়ার কাজ বন্ধ করে দিন। কেন? কারণ এই জায়গাটা খুব বিপজ্জনক। ও ঠিক বলছে ম্যাডাম। আপনি যেখানে এই খনন কার্য চালাচ্ছেন, আগে এখানে একটা কবরস্থান ছিল। কি? হ্যাঁ ম্যাডাম। আর এইভাবে মৃতদের বিরক্ত করা একদম ঠিক না। না, এটা অসম্ভব। আরে, আমাদের তথ্য অনুযায়ী এখানে কোনো কবরস্থান নেই। এখানে তো একটা নগর গড়বার কথা ছিল। নগর? আমার হাত আটকে গেছে, বাঁচাও। মিমি, 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 আরে কি হলো? আরে কি হলো? কি হলো? কি হলো? কি? দেখি দেখি। আমি আগেই বলেছিলাম এখানে খনন কার্য চালানো বারণ, তাও আপনারা। মিমি, জোরে জোরে টানো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চল 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 চল, বসবি, চল চল বস। এই নাও, এই নাও, জল খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও। ঠিক আছিস তুই? আপনারা এটা ঠিক করলেন না। এই অশুভ প্রভাব আপনাদের অনেক ক্ষতি করবে। এটা কোনো অশুভ ব্যাপার না, এটা একটা মহান আবিষ্কার। মুখটা কোথায় গেল? এইমাত্র এখানেই তো ছিল। এগুলো আমার মনের ভুল নয় তো? আবার সেই মুখ। আমার সাথে কি হচ্ছে? কি হচ্ছে এসব আমার সাথে?
কেল্লা, এই কেল্লাটা এখানে কি করে? মানচিত্রে তো ছিল না। অদ্ভুত ব্যাপার, এত বড় একটা কেল্লা আছে কিন্তু নকশায় কোনো উল্লেখ নেই। আওয়াজটা কিসের? এটা তো দোলনার আওয়াজের মতন লাগছে। আচ্ছা, কেল্লার ভেতর থেকে নয় তো? দোলনার শব্দ তো থেমে গেল। এই দোলনার আওয়াজটা এখান থেকেই আসছে, কিন্তু কোথা থেকে?
আছেন? তুমি মেরেছো না? তুমি মেরেছো না একে? কি করছো? আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আসবে না আমার কাছে, আমার কাছে আসবে না, আমাকে মারবে না, মারবে না আমায়, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমাকে মেরো না, মেরো না আমাকে। আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি? কালকের মধ্যে এই সব জিনিস আর্কিওলজিক্যাল সেন্টারে পৌঁছে যাওয়া চাই, ঠিক আছে? দিয়া, স্মৃতি কোথায় গেল? অনেকক্ষণ দেখছি না। আছে কোথাও আশেপাশে ঘুরছে হয়তো। মিমি! দিয়া! মিমি! দিয়া! মিমি! মিমি! কি হয়েছে? ওদিকে না, কেল্লা, কেল্লা? জঙ্গলের কোন কেল্লা? একটা বিশাল কেল্লা। আর ওখানে না আমি ম্যাডাম মায়ের মৃতদেহ দেখেছি। কে মায়া? আরে ফিল্ম স্টার মায়া। কিন্তু ওকে কে মেরেছে? একটা লোক ছিল, তার হাতে কুড়ুল ছিল, সে মেরেছে মায়াকে। একটা কাজ করি মিমি, আমরা গিয়ে দেখে আসি। না, ওখানে যেও না, ওখানে খুব বিপদ এখানে কোনো কেল্লা টেল্লা নেই। আছে। আমি নিজের চোখে দেখেছি, ওখানে একটা বিশাল কেল্লা আছে। চলুন তাহলে গিয়ে দেখা যাক। না না, ওখানে খুব আরে ঠিক বিপদ। আছে, যাই না, আমরা দেখছি। না, আমি বলছি চলুন গিয়ে দেখা যাক, চলুন। মেরে ফেলবে, আমাদের চল সবাইকে না। মেরে চলুন। ফেলবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে আমি বলছি সবাইকে মেরে ফেলবে। না। চলো। কেল্লা এখানেই তো ছিল কেল্লা, কি জানি কোথায় চলে গেল। কেলা তো দূর, আমি তো এখানে একটা ইটও দেখতে পাচ্ছি না। দেখুন ম্যাডাম, আমি এখানে ছোটবেলা থেকে আছি। যদি এখানে কোনো কেল্লা থাকতো তাহলে আমি নিশ্চয়ই জানতাম। তার মানে আপনি বলতে চাইছেন আমি এই দেখো, এই দেখো আমার ব্যাগ, এটা আমার কেল্লার মধ্যে পড়ে গিয়েছিল। এখনো কি তোমাদের মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? একদম না স্মৃতি, আমাদের যদি তোমার কথায় বিশ্বাস না হতো তাহলে কি আমরা আসতাম? কিন্তু এখানে কোনো কেল্লা নেই। তোমরা বিশ্বাস করছো না কেন? স্মৃতি, মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, তোমার বিশ্রাম করা দরকার। চলো আমরা গেস্ট হাউসে ফিরে যাই। হ্যাঁ চল স্মৃতি। এখানেই ছিল কেল্লাটা। এই নিন মেম সাহেব। আজ নিউ ইয়র্কের এক গাড়ি দুর্ঘটনায় বিখ্যাত অভিনেত্রী মায়ার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল 25 বছর। জানা যায় মায়া নিউ ইয়র্কে এসেছিল ছুটি কাটাতে, আর কেই বা জানতো এই ছুটির দিনগুলো তার জীবনের শেষ দিন হয়ে দাঁড়াবে। স্মৃতি, তুমি মায়ার মৃত্যুর ব্যাপারে কি করে জানলে? হ্যাঁ স্মৃতি, বলো না। আপনি কি
মায়ের মৃত্যুর পূর্বাভাস পেয়েছিলেন? না না, ওটা কোনো পূর্বাভাস ছিল না। আমি মায়ের মৃতদেহ আমার চোখের সামনে দেখেছি, দোলনার ওপর। কিন্তু মায়া তো নিউ ইয়র্কে মারা গেছে, তুমি ওর লাশ দেখলে কি করে এখানে? সেটাই তো আমি বুঝতে পারছি না। এখন এখন ওকে বিশ্রাম করতে দাও। স্মৃতি, তুমি গিয়ে আজ শুয়ে পড়ো। ইট হ্যাজ বিন আ লং ডে ফর ইউ। যাও শুয়ে পড়ো। এটা তো সেই দোলনার শব্দ। মায়ার লাশ তো এখানেই আছে। আমি বলেছিলাম এটা আমার মনের ভুল না, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করলো না। কিন্তু মায়ার লাশ যদি এখানে থাকে, তাহলে নিউ ইয়র্কে কার লাশ পাওয়া গেছে? এই দোলনাটা নিজে নিজে কি করে দুলছে? মায়ের লাশ কোথায় অদৃশ্য হয়ে গেল? এই লোকটাকে বেঁচে আছে? এ বেঁচে আছে কি করে? আমি পড়তে চাই না। আমাকে এখান থেকে বার করে আমাকে কি সাহায্য করো।
আমাকে মেরো না, আমাকে মেরো না। স্মৃতি, স্মৃতি, কি হয়েছে? স্মৃতি, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ মা, আসলে আসলে আমার ওই লিপ গ্লস পড়ে গিয়েছিল। মা, এটা কি হচ্ছে? জবে থেকে তুমি ফিরেছো, কিরকম যেন অন্যমনস্ক থাকো। তোমার মন কোথায় থাকে? হ্যাঁ মা, আমাকে বলো, তোমার কি অসুবিধা হচ্ছে? নিজের মাকে বলবে না বাবা? আমাকে মেরো না। কি হয়েছে মা? কি হয়েছে? রক্ত, রক্ত! এটা কি করছো? এটা কি করছো? রক্ত? কোথায় রক্ত? রক্ত এখানে! মা, মা রক্ত লেগেছিল। না মা, মা, মা রক্ত লেগেছিল, আমি সত্যি বলছি, রক্ত লেগেছিল। না মা, মা তুমি এটা কি করছো? মাথা ঠান্ডা করো, কোথাও রক্ত নেই। দিনের পর দিন তোমার মনের কি অবস্থা হচ্ছে? কোথায় যাচ্ছ? আমার একজন সিনিয়র মারা গেছেন, তারই শোক সভায় যাচ্ছি। খুবই ভয়াবহ মৃত্যু হয়েছে বেচারার। লাশটা পুরো টিনের কৌটোর মতো চেপটে গেছিল। বেচারা লিফটে মারা গেছেন, মনের আনন্দেই তো অফিসে গিয়েছিলেন। কে জানতো আর অফিস থেকে ফিরবেন না। খুবই হাসি খুশি ছিল, আর কিছুদিন আগে আমাদের সাথে বাইরেও গেছিল, আর সারাক্ষণ হই হুল্লোড় করতো। আমার তো বিশালের সাথে দেখা করার সুযোগও হয়নি। বিশাল, আমাকে মেরো না। আমি আমি একে চিনি। তুমি চেনো? কিন্তু তুমি তো বলেছিলে যে বিশালের সাথে কখনো আলাপই হয়নি। এ কোথায় মারা গেছে? কোথায় মারা গেছে? মুম্বাইতে। না না, ওর মৃত্যু তো সেই দোলনায়, যেখানে যেখানে মায়াকে মারা হয়েছিল। হ্যাঁ, মারা যাবার আগে অদ্ভুত অদ্ভুত কথা বলতো। ও স্বপ্নে একটা দোলনা আর কেল্লা দেখতো। শুনতে পাচ্ছ সেই আওয়াজ? দোলনার আওয়াজ। হ্যাঁ, বন্ধ করো, এ আমাদের মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। বন্ধ করো, সবাইকে মেরে ফেলবে। এটা মৃত্যুর দোলনা, মৃত্যুর দোলনা। মৃত্যুর দোলনা? তোমার ওটা দেখা উচিত হয়নি। তুমি তুমি এখানে কি করছো? কি হলো? কি হলো? ছেড়ে দাও আমাকে।
সরে যাও, পেছনে সরে যাও, ছাড়ো। আচ্ছা। এখানেই আছে, সেখানেই আছে, সেখানেই কোথাও আছে, দিদি কোথাও আছে এখানে। স্মৃতি, দিদি দিদি কি বলছো তুমি? স্মৃতি, স্মৃতি, বন্ধ করো, এই অসুবিধা সব সহ্য করতে পারছি না আমি, শুনতে পাবো না আমি। দিদি 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 কিসের শব্দ? দোলনার শব্দ? মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাদের মেরে ফেলবে, বাবা আমাদের মেরে ফেলবে, মেরে ফেলবে। ভয় পেও না, ভয় পেও না। যতক্ষণ আমরা তোমার সাথে আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুই এমন কিছু দেখেছিস যা তোর দেখা উচিত হয়নি। এই জন্য তোর মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী। স্মৃতি, কি হলো এই মেয়েটার? পরিস্থিতি হাতের বাইরে চলে যাবার আগে আমাদের কারো সাহায্য নেওয়া উচিত। সাহায্য? কার? তাহলে এই হলো স্মৃতি। এর তো মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কোনো খারাপ আত্মা ওর রাতের ঘুম কেড়ে নিয়েছে। আকাশী, তুমি যাও, আমি স্মৃতির সাথে একা কথা বলতে চাই। বলো স্মৃতি, তুমি কি দেখেছো? মনে করো, বলো আমাকে। তুমি যা যা দেখেছো সব বলো আমাকে, বলো। বলো স্মৃতি, বলো। মৃত্যু, মৃত্যু দেখেছি। ওই ওই কুড়ুল হাতে লোকটা সবাইকে মেরে ফেলে ওখানে। প্রথমে আমি মায়ার লাশ দেখি দোলনায়, তারপর ওই কুড়ুল হাতে লোকটা আমার সামনে বিশালকেও মেরে ফেললো। এখনো আমাকে মারতে চায়, আমার পিছনে পড়ে আছে ও। দুর্ভাগ্য তোমার, তোমার কপাল খুব খারাপ, কারণ তোমার পিছনে কোনো সাধারণ আত্মা নয়, স্বয়ং মৃত্যুর দূত পড়েছেন। মৃত্যুর দূত? হ্যাঁ, তিনি মৃত্যুর দূত, যার কাজ হলো আত্মাদের মৃত্যুদণ্ড দেওয়া। আত্মাদের মৃত্যুদণ্ড দেওয়া? কিন্তু এটা কি করে সম্ভব?
আত্মার তো কখনো মৃত্যু হয় না, মৃত্যু হয় শরীরের। না, আত্মারাও মরে। মায়ার শরীর নিউ ইয়র্কে মারা গেছিল, কিন্তু যতদিনে সে মৃত্যুর দুনিয়াতে প্রবেশ করত তার আগেই তার আত্মাকে দোলনায় মারা হলো। কিন্তু কিন্তু ওই জায়গাতেই কেন? কারণ পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে আত্মাদের মারা হয়, আর তোমার দুর্ভাগ্য হলো যে তুমি ভুল সময় ভুল জায়গায় পৌঁছেছ। এবার তোমারও সেই দশা হবে যেমনটা বিশালের হয়েছিল, কারণ ও জানতে পেরে গেছিল মৃত্যুর দুনিয়ার সেই ভয়ঙ্কর রহস্যের কথা। আর এই ভয়ঙ্কর রহস্য যে জেনে যায় তাকে মৃত্যুর দুনিয়াতে চলে যেতে হয়। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি বলছি চলে যাও এখান থেকে, চলে যাও। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। তুমি কেন এখানে এসেছো? আমি ওকে কিচ্ছু বলিনি, আমি ওকে কোনো সাহায্য করিনি। একজন মানুষকে তার মৃত্যুর রহস্য বলেই তুমি যে ভুল করেছ, তার মূল্য তোমাকে দিতে হবে। মনীষা, হ্যাঁ মা। মনীষা তুমি কোথায়? এসো, আমাদের যেতে হ্যাঁ মা, হবে। আসছি। ঠিক আছে। ওই মহিলাকে আমায় সাহায্য করতেই হবে। যদি উনি সাহায্য না করেন তাহলে কে করবে? আবার কাকে ফোন করছো? সেই মহিলাকে যার কাছে তুমি এখনই আমাকে নিয়ে গেছিলে। আরে আমরা তো ওখান থেকেই আসছি। হ্যাঁ। হ্যালো, বংশিকা দেবী আছেন? আমি ওনার সাথে কথা বলতে চাই। কিন্তু উনি তো একটু আগে মারা গেছেন। কি হলো? মারা গেছেন? কি? মারা গেছেন? মা, গাড়ির চাবি খুলছে না। মনীষা! 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 চোখ খোল, মনীষা! মেরে ফেললে! তুমি আমার মনীষাকে মেরে ফেললে! মনীষা! তোর কি হলো? কি হলো তোর? তোর কি হলো? এই তোমার কি হলো? ওঠো না। স্মৃতি, তুমি ঠিক আছো তো? তুমি অমন করে রাস্তা দিয়ে কেন ছুটছিলে? যদি আমি তোমাকে ধাক্কা না দিতাম তোমার সাথে টেম্পার ধাক্কা লেগে যেত। তুমি ঠিক আছো তো দিদি? ওঠো দিদি, দিদি ওঠো, ওঠো না দিদি, দিদি। এ
বারবার মনীষার পাশে এসে কেন দাঁড়াচ্ছে? এবারে মনীষার পালা না তো? দিদি, হ্যাঁ দিদি, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ, ঘুম আসছে না। এত খারাপ খারাপ চিন্তা করলে ঘুম কি করে আসবে? আমি চিন্তা না করলেও ওই লোকটা থেমে থাকবে না। কে লোক দিদি? কেমন লোক? এটা তোমার মনের ভুল, শুধুই মনের ভুল। আমি বলছি তো, সে আছে। দিদি, দিদি, তুমি ওসব কথা বাদ দাও। তুমি তুমি আমার কথা শোনো। জানি তোমরা আমার কথা বিশ্বাস করো না, করবেই বা কি করে? যদি সেই ভয়ঙ্কর লোকটাকে তুমি দেখতে, তাহলে তুমি বিশ্বাস করতে। দিদি, জানো কাল রাতে আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কেমন স্বপ্ন? আমি স্বপ্নে দেখলাম আমি একটা খুব সুন্দর দোলনায় বসে আছি। দোলনা? হ্যাঁ দিদি, দোলনা। চারদিকে মেঘই মেঘ, ধোঁয়াই ধোঁয়া। হ্যাঁ দিদি, আমি না কমলা রঙের জামা পরে আছি, আর আমি খুব খুশি, যেন আমার সব চিন্তা দূর হয়ে গেছে। কিন্তু দিদি, একটা অদ্ভুত ব্যাপার হলো স্বপ্নে। কি অদ্ভুত ব্যাপার? কি অদ্ভুত ব্যাপার? আবার ঘড়িটা না ভাঙা ছিল, আর ঘড়িতে 10:30 বাজছিল, আর ব্যাস ঘড়ি আটকে গেল। এতে হাসার কি হলো? হ্যাঁ, তুমি জানো এই স্বপ্নের মানে কি জানো? হ্যাঁ, জানো? দিদি, স্বপ্নের কোনো মানে টানে হয় না। এই সব চিন্তা তো আমাদের মাথাতেই থাকে, ব্যাস স্বপ্নের মধ্যে দিয়ে চোখের সামনে চলে আসে। আর দেখো না, কাল আমি কমলা রঙের জামা পরবো, ব্যাস সেটাই স্বপ্নে দেখলাম, আর কি। দিদি, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। তুমি শুয়ে পড়ো, চলো 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 চলো, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। কি করে বলি তোমায় যে তোমার স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, বরং একটা ইঙ্গিত ছিল, মৃত্যুর ইঙ্গিত। কাল সকাল 10:30টায় মৃত্যু তোমাকে নিতে আসবে। মৃত্যু তোমাকে নিতে আসবে। মা, মনীষা, মা, কি হয়েছে? চিৎকার করছো কেন সকাল সকাল? আমার এই কমলা জামাটা কোথায় গেল মা? আরে, ওই ড্রেস তো স্মৃতি পরে চলে গেছে। কি? আমার কমলা জামা দিদি পরে চলে গেল? অদ্ভুত ব্যাপার। আমি ওকে বলেছিলাম কি আজ ওই জামাটা আমি পরবো, তা সত্ত্বেও। কিন্তু মা, দিদি তো অসুস্থ না, তা তুমি ওকে বেরোতে কেন দিলে মা? আমি ওকে বেরোতে বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথা শুনলো কই? জানি না, আজকাল ও খুব খিটখিটে হয়ে গেছে। আর আমার ঘড়ি, ঘড়িটাও নেই। হয়তো সেটাও স্মৃতি পড়ে গেছে। কি ব্যাপার, দিদির হয়েছেটা কি? আগে তো কখনো এমনটা করেনি। যদি আজও দেরি করে ফেলি, বস আমাকে ঠিক চাকরি থেকে বার করে দেবে।
মাত্র 2 মিনিট বাকি। না না, এটা হতে পারে না। মনীষা মরতে পারে না। মরার কথা তো আমার। এটা এটা হতে পারে না। মনীষা মরতে পারে না। মনীষা মরতে পারে না। মনীষা, আমার মন কি ক্ষতি করেছিল? তুমি ওকে মেরে ফেললে কেন? ওকে মারলে? উত্তর দাও। আহ! আর এই ভয়ঙ্কর রহস্য যে জেনে যায় তাকে মৃত্যুর দুনিয়াতে চলে যেতে হয়। মনীষা, এখন কেমন লাগছে? মারে, ঈশ্বরের অসীম করুণা যে তুই বেঁচে গেছিস। না মনীষা, না, ওঠার চেষ্টা করো না। তোমার বিশ্রামের প্রয়োজন। মা, স্মৃতি দিদি কোথায় মা? আই এম সরি মনীষা, আমি তোমাকে বাঁচাতে পেরেছি, কিন্তু আই এম সরি, স্মৃতিকে বাঁচাতে পারলাম না। মা, তোর যখন দুর্ঘটনা হয় ঠিক সেই সময় সিঁড়ি থেকে পড়ে স্মৃতি মারা যায়। হ্যাঁ মা, আমি দিদিকে দেখেছিলাম। দিদি সেই দোলনায় বসেছিল। আমি স্বপ্নে ওই দোলনাটা দেখেছিলাম আর দিদিকে বলেছিলাম সেই স্বপ্নের কথা। আমার মনে হয় আমার প্রাণ বাঁচাতে গিয়ে দিদি আমার মৃত্যুকে নিজে বরণ করে নিয়েছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.